আজকে আমি আপনাদের সাথে পারফেক্টভাবে কিভাবে চালের রুটি বানাতে হয় তার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে একটি পাত্রে দিয়ে দিয়েছি পানি এবং দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। পানিটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পানি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব চালের গুঁড়া এবং ময়দা। এখানে চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, ময়দার পরিমাণটা কম। আবার ঢাকনা দিয়ে ডেকে চালের গুঁড়া এবং ময়দাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা খুলে চালের গুঁড়া এবং ময়দাকে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিতে হবে। আমি আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন এখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বড় কোনো একটা কিছুতে ঢেলে নিব এবং হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে। যদি দরকার হয় হালকা গরম পানি দিয়ে মথে নিতে পারেন। যদি আপনার মাখাটা ঠিক হয় তাহলেই কিন্তু আপনার চালের রুটি পারফেক্ট হবে। তাই আমাদের সবসময় ভালোভাবে চালের রুটিটাকে মথে নিতে হবে। এখন ডোটাকে 2 ভাগ করে নিব। আপনারা চাইলে ট্রেডিশনাল পদ্ধতিতে সুতা দিয়ে রুটি কেটে নিতে পারেন, তবে আমি আজকে হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি, কারণ অনেকে সুতা দিয়ে রুটি কেটে রুটি বানাতে পারে না। এখন প্রতিটা রুটি আমি এভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। সব রুটি বানানো হয়ে গেলে আমি এখন চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে প্রতিটা রুটিকে ফুলকো ফুলকো করে ছেঁকে নিব। আমি সব রুটি ছেঁকে নিয়েছি। এখন এই রুটি আপনারা চা দিয়েও খেতে পারেন, গরুর মাংস দিয়ে খেতে আরো মজা, তাই আপনারা চাইলে গরুর মাংস দিয়েও খেতে পারেন।